সমন্বয়ক দুইজন গতকালকের আগের দিন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষ করে আসার পথে তাদেরকে ট্রাক চাপা দিয়ে মারতে চেয়েছিল। অল্পের জন্য হাসনাদ আর সাজ্জিদ দুইজন অল্পের জন্য বেঁচে গেছে। আমি যে কথাগুলো বলছি আমারও পিছনে শত্রু তৈরি হতে পারে, কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। আজিজুল ইসলাম জিহাদি যদি মারাও যায় দুঃখ নাই, তবু ভারতের মতন কুলাঙ্গারদের কাছে আমরা মাথা বিক্রি করে দেব না। আমরা একবার রক্ত দিয়েছি, প্রয়োজনে আরেকবার রক্ত দেব। একবার জেলে 3 বার জেলে গেছি, 300 দিন জেলে থেকেছি, 20টা মামলা খেয়েছি, 5 দিন আয়না ঘরে ছিলাম। প্রয়োজনে জীবনের শেষ সময়টুকু আয়না ঘরে থাকবো, তবুও ভারতের দালালদের মাথা উঁচু করতে দেওয়া হবে না, হবে না, হবে না। সরকার বাহাদুরকে বলি, আপনি একা নয়, আপনার সাথে আমরা 18 কোটি বাঙালি, 18 কোটি জনগণ আছি। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমি এখানে আসার পরে 2জন না 3জন হিন্দু ভাই আমার সঙ্গে সাক্ষাৎ করলেন। আমাকে দেখে বললেন, হুজুর আপনার আলোচনাটা খুব ভালো লাগে। তাই আমি বললাম, বাবা তোমরা আমাদের শত্রু না, তোমরা আমাদের আপন সন্তানের মতো। কথা বলেন। ভারতের সব মসজিদ যদি ভেঙে দেয়, বাংলাদেশের একটা মন্দিরের একটা চাল নাড়ানো যাবে না। ভারতের যদি 30 কোটি মুসলমানের রক্তে ভারত লাল হয়ে যায়, বাংলাদেশের কোন হিন্দু মারা হবে না। এর নাম ইসলাম। তবে ভারতকে হুঁশিয়ার করে দেই, মুসলমানদের পরে চোখ রাঙানোর অভ্যাস বন্ধ করো। আমাদের এপাশে আছে কাশ্মীর, ওপাশে আছে আফগান, ওপাশে আছে পাকিস্তান, এপাশে আছে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। যদি সবাই পাশের লাঠি নিয়ে রাস্তায় নামি, 7 সিস্টার সবটা আলাদা হয়ে যাবে। ভারত পাকপাকুন করার সময় পাবা না। তোমাদের সঙ্গে শত্রুতা করার জন্য আমরা রাস্তায় নামিনি। আমাদেরকে ধৈর্যশীল থাকার সুযোগ দাও। বেশি পাকপাকুন করবা, মানুষ রাস্তায় নামে। ভারত তোমার কাছে আমরা মাথা বিক্রি করে চলি না। কথা কি ঠিক? কথা কি ঠিক? সমন্বয়ক দুইজন গতকালকের আগের দিন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষ করে আসার পথে তাদেরকে ট্রাক চাপা দিয়ে মারতে চেয়েছিল। অল্পের জন্য 80 বার কেটা যেন সাজ্জিদ, হাসনাদ আর সাজ্জিদ দুইজন অল্পের জন্য বেঁচে গেছে। আমি যে কথাগুলো বলছি আমারও পিছনে শত্রু তৈরি হতে পারে, কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। আজিজুল ইসলাম জিহাদি যদি মারাও যায় দুঃখ নাই, তবু ভারতের মতন কুলাঙ্গারদের। আজকে আবার শুনলাম আজমির শরীফে নাকি শিব কি কালী মন্দির পাওয়া গেছে। তোমার কি কালী গায়ে এত বিপদে পড়েছিল, সব মসজিদের তলায় গিয়ে ঢুকেছে। যত কালী সব মসজিদের ভিতরে পাওয়া যায়, আর কোনো জায়গায় কালী পাওয়া যায় না। তাহলে কালীর কত ভয় যে নাবাস্তিবিনী মসজিদের তলায় গিয়ে ঢুকেছে। তোমার গা কালী যদি আমাকে মসজিদের তলায় ঢোকে, তা আমাকে মসজিদ ভাঙবা কেন? ওরা এখন আজমির শরীফ ভাঙবে, কারণ ওখানে নাকি কালীর মূর্তি ছিল। ফাজলামি বন্ধ করো, ফাজলামি বন্ধ করো। এগুলো কিচ্ছু না, এগুলো সব শেখ হাসিনার কারসাজি, এগুলো সব আওয়ামী লীগের ষড়যন্ত্র। কথা বলেন ঠিক না বেটি? এরা চাইছিল আওয়ামী লীগকে এই ক্ষমতায়, এই দেশের ক্ষমতায় বসাইয়ে দেশটা লুটে পুটে খাবে। এই সুযোগ আমরা করতে দেব না বলে ওরা আমাদের দেশের পরে খড়গহস্ত ধারণ করেছে। বিএনপি জামাতের ভাইদের কাছে অনুরোধ, দেশের সর্বোচ্চ আমাদের শেষ হতে পারে, আমরা সর্বোচ্চ শেষ করতে পারি, ঈমান বিক্রি করতে পারি না। আল্লাহ নবী উহুদে যাবে, 500 লোক নিয়ে মৌলবি কেটে বলল, থাকলো 700। নবী মসজিদে নববীতে আসলেন, এসে বললেন আজকের যুদ্ধে, সামনের যুদ্ধে বিরাট সমস্যা। কেন?
প্রায় 300 লোক নিয়ে কেটে পড়েছে এক মৌলবী। আমাদের দলে আর আসার মতন কোনো লোক যদি থাকে তাহলে বলো। একজন পিছন থেকে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা থেকে 10 কিলোমিটার দূরে একটা যুবকের বসবাস। এই যুবক যদি কালেমাওয়ালা হয়ে যায়, আল্লাহর কসম আমাদের দল অনেক শক্তিশালী হয়ে যাবে। বেশি লোক লাগে না, শক্তিশালী জনগণ 2-4 জন হলেই অনেকটা কাজ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ নবী বললেন, তুমি সামনে এসো। সামনে আসার পরে বললেন, সেই যুবকের পরিচয় দাও। ওই মুরব্বী বললেন, উনি সাবেত পরিবারের লোক, একজন মা আর একজন যুবক বেঁচে আছে, আর ওই পরিবারে কেউ নাই। এবার বলতে পারেন কোরআনের তাফসীর করতেছেন, আমি তাফসীরই বলতেছি। ইমাম বুখারী যখন হাদিস পড়াচ্ছিলেন তখন এক পর্যায়ে ইমাম বুখারী বললেন, পৃথিবীতে কোনো লোক নামাজ না পড়ে জান্নাতে যেতে পারবে না। কোনো লোক নামাজ না পড়ে, আচ্ছা এটা কোরআনের আয়াত না ওনার বানানো কথা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কোনো লোক মুসাল্লি না হয়ে জান্নাতে যেতে পারবে না। এবার উনি বলার পর এক জায়গায় বললেন, একটা লোক ব্যতিক্রম, তিনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, তিনি আল্লাহর জান্নাতে যাবে। ছাত্ররা বললেন, হুজুর আগেই বলেছেন নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাবে না, এখন বলতেছেন একটা লোক নামাজ না পড়ে জান্নাতে যাবে। সেই লোকটার কথা একটু দয়া করে বলবেন কি? ইমাম বুখারী যেভাবে বলেছিলেন আমি সেইভাবে বলতেছি। বলুন তো, কোনো গাছ কি জান্নাতে যাবে? কোনো পশু পাখি কি জান্নাতে যাবে? কিন্তু একটা পশু জান্নাতে যাবে, সেটা হলো হযরতে সালেহ আলাইহিস সালামের উষ্টি। একটা উট জান্নাতে যাবে, যে উটটারে নবী বহন করে চলতেন। একটা খেজুর গাছ জান্নাতে যাবে, যে খেজুর গাছের গায়ে আল্লাহর নবী হেলান দিয়ে খুতবা তেলাওয়াত করতেন। একটা পাথর জান্নাতে যাবে, যে পাথর মুসা আলাইহিস সালামকে নিষ্কলুষ করার জন্য বাড়ি খেয়েছিলেন। এরকম কিছু কিছু যিনি জান্নাতে যাবে, তার ভিতরে একজন বেনামাজি জান্নাতে যাবে। তারই কথা আমি আপনাদের শুনে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী বললেন, এটা কোন পরিবার? কাজ সাবেত পরিবার। সাবেত পরিবারের একজন যুবক আছে, তিনি অত্যন্ত সাহসী। অনেক যুদ্ধে যখন কেউ জয় পরাজয় হয় না, তখন ওই যুদ্ধে আমর বিন সাবেতকে ভাড়া করে নিয়ে যায়। আমর বিন সাবেত যে লাইনে দাঁড়ায়, ওই লাইনটা আল্লাহ বিজয় দান করে দেয়। কোনো কথা নেই। পরের দিন নবী ফজরের নামাজ পড়ি ওই বাড়ির দিকে রওনা হয়ে গেছে। কয় কিলোমিটার দূর? 10 কিলোমিটার দূরে যেয়ে দেখে একটা বাড়ি, খেজুরের বড় বড় গাছ দিয়ে চাল করা, খেজুরের ছাউনি, দারুণ একটা সিমসাম পরিবাটি, গরিব মানুষ হলো সিমসাম পরিবাটি একটা ঘর। ওখানে বারান্দা একটা বুড়ি পশ্চিম দিক ফিরে বসে আছে। আল্লাহর নবী পূর্ব দিক থেকে যেই বলতেছে, মা আমা মা মারে। বুড়ি পশ্চিম দিক ফিরে বলতেছে, কে? যেভাবে এসেছে ওইভাবে ফিরে যাও, আমার ছেলে আজকে ভাড়া খাটতে যাবে না। নবীজি বললেন, বা একটু এই পূর্ব দিক ফেরা যাবে কি? কয় বায়নাই নেব না, ছেলে ভাড়া খাটতেই যাবে না, তোমার দেখে লাভটা কি? মা, আমি তো তোমার নবীরে, তোমার ছেলেরে ভাড়া করতে আসিনি, তাহলে কি করতে এসেছে? একটু কথা বলতে এসেছি। আরে বাবা, দাওয়াতই নেবে না তো কথা বলে লাভ কি? তবুকে একটু কথা বলা যাবে না? কয় না। বুড়িমা, দাওয়াত নেওয়ার দরকার নাই, ভাড়া খাটারও দরকার নাই, শুধু একটু চেহারাটা আমি একটু দেখবো। বুড়ি বললেন, হবে না। আল্লাহর নবী বুড়ির সামনে যেয়ে দাঁড়ালেন। মা, ও আমার মা, শুনেছি মায়েদের মনে দরদ বেশি হয়, একটু আমার চেহারার দিকে তাকাও। বুড়ি নিজের কাজকর্ম ফেলাই রেখে নবীজির মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত এক নজর তাকিয়ে মালিকের কাছে তাকিয়ে বলতেছে, মালিক, এ তো মানুষ না, এ তো তোমার আসমানের ফেরেশতা। মানুষ এত সুন্দর হয়, মানুষ এত সুন্দর হয়, মানুষ এত সুন্দর হয়। হযরত আয়েশা বলেছেন, ইউসুফ নবীরে দেখে ফল কাটটিকে কি কেটে ফেলেছিল? আঙুল কেটে ফেলেছিল। আর ওরাই যদি আমার নবীকে দেখতো, কখন জানি ফল কাটতে যেই নিজের কলিজা কেটে ফেলতো, তবু নবীজির চেহারা থেকে ওরা মুখ ফিরিয়ে নিতে পারত না।
এত সুন্দর চেহারা আল্লাহ পাক আমার নবীকে দান করেছিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন পূর্ণিমার চাঁদে নবীকে নিয়ে ফাঁকা ময়দানে বসেছিলাম। চাঁদ যখন মাথার কাছে আসলো, আমার কৌতূহল জাগলো, চাঁদ দেখতে সুন্দর না নবী দেখতে সুন্দর? হযরত আনাস বলেন, আমি চাঁদের দিকে তাকালাম আর নবীর চেহারার দিকে তাকালাম। চাঁদের ভিতরে কলঙ্কের ছাপ দেখেছি, নবীর চেহারার ভিতরে কলঙ্কের কোনো ছাপ খুঁজে পাইনি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সেই নবীর দিকে বুড়ি তাকাই, এক পলক তাকাই বলতেছে, বাবা তুমি মানুষ না ফেরেশতা? আমি মানুষ। নাম কি? মোহাম্মদ। পিতার নাম আব্দুল্লাহ। বাড়ি ওই মক্কায়। এখানে দিনের কাজে। কোন দিন? ধর্ম প্রচার। কোন ধর্ম? হয় আল্লাহ আমাকে নবুয়াত দিয়েছে, আমি সেই নবুয়াতের দায়িত্ব পালন করার জন্য মানুষের কাছে দাওয়াতি কাজ করে বেড়াচ্ছি। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে আর আল্লাহর পরে ঈমান আনে আর নিজে বলে আমি একজন মুসলমান। বুড়ি ডাক দিয়ে বলে, বাজান তোমাকে দেখে ভালো মানুষ মনে হয়, কিন্তু তুমি নিষিদ্ধ একটা দলের পক্ষে দাওয়াত করতেছো, তুমি চলে যাও বাজান। আমার ছেলে বড় হিংস্র, এ যদি ঘুম থেকে জেগে তোমার পায় হয়তো তোমার সঙ্গে অসৌজন্যমূলক আলাপ করবে, খারাপ ব্যবহার করবে, তাতে তোমার মান সম্মানের ক্ষতি হবে, তুমি চলে যাও। নবীজি বললেন, বুড়িমা আমাকে ফিরাই দিলেন, আমি চলে যাচ্ছি, তবে আগামী কাল আবার দাওয়াত নিয়ে আসবো। নবীজি চলে যায়। বুড়ি নবীর পিছনে পিছনে দিয়ে যত দূর পর্যন্ত দেখা যায় উঁচু একটা টিলার পরে দাঁড়িয়ে নবীজিকে দেখতেছেন। এমন সময় ওই বুড়ির ছেলে হিংস্র আমরের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগেই চিল্লাচ্ছে, মা মা মা। মা ডাকে শোনে না। আমার আস্তে করে ঘুম থেকে জেগে উঠে টিলার কাছে যেয়ে দেখে মা অন্য দিক তাকাইয়ে রয়েছে। ঘাড়ের পরে হাত দিয়ে বলতেছে, মা আমা মা। মার চোখে তখন পানি। তুমি কান্দো কেন মা? আমার এত পাওয়ার, আমি যেদের এলাকায় ঢুকি সে এলাকায় কোনো লোক থাকে না, ভয়তে পালিয়ে যায়। গর্ভবতী মায়ের গর্ভ খালাস হয়ে যায়। তুমি কাঁদতেছো, কে তোমার কষ্ট দিয়েছে, কে তোমার খারাপ ভাষা ব্যবহার করেছে? বুড়ি তখন বলেন, আরে বাবা কিছুই হয়নি, কাঁদো কেন? এমনি চল বাড়ি যাই। সন্তান আর মা দুইজন বাড়ি আসছে। হঠাৎ করে সন্তান দাঁড়িয়ে গেছে। সন্তান বলতেছে, মা একটা সত্য কথা বলবে কি? কয় কি? কয় কত রাষ্ট্রের দরবারে গিয়েছি, কত রাষ্ট্রনায়কের সে কথা বলেছি, কত নামি দামি খাবার খেয়েছি, কত নামি দামি আতর ব্যবহার করেছি। ও মা আজকে ঘুম থেকে জেগে দেখতেছি বাড়িটা আতরের গোলাপের গন্ধে ভরপুর হয়ে গেছে। মা বলো তো কোন দোকান থেকে দামি আতর তুমি কিনে এনেছো মা? বুড়ি এতক্ষণ সুযোগ পাই নাই। বুড়ি এবার বলতেছে, বাজান রে, এটা কোনো দুনিয়ার দোকানের আতর নয়, এটা একজন মহা মানুষের মহামানব আসার কারণে আমার বাড়িটা আতরের গোলাপে ভরপুর হয়ে গেছে। ওমা, একটা মানুষের আসার কারণে ঘর বাড়ি এত আতর গোলাপ হয়, এটা তো আমি জানি না। আল্লাহ রসুলের থুতুটা ছিল একটা সুগন্ধি। সাহাবী আজমাইন রসুলের উজু করা পানি গায়ে লাগিয়েছে আতর মনে করে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ রসুলের থুতু দিয়েছে, থুতুটা অনেক সময় গচ্ছিত করে রেখেছে। কোনো মেহমানের বাড়ি বেড়াতে গেলে থুতুটা ব্যবহার করেছে, ওটাই গোলাপের গন্ধে ভরপুর হয়ে গেছে। কি সুন্দর নবী ছিলেন আমার। নবীজি পেশাব করেছেন, পায়খানা করেছেন, পৃথিবীর কোন মানুষ নবীজির পেশাব পায়খানা খুঁজে পাইনি। কোন এক যুদ্ধে যে ফাঁকা জায়গায় পায়খানা করতে গেছে, সাহাবী আজমাইনগণ খেয়াল করেছে এদিক গেছে, রসুল ফিরে এসেছে। হাজারো সাহাবী খুঁজেছে, একটা টুকরা পর্যন্ত পায়নি। কারণ আল্লাহ রসুল ছেড়ে দেওয়ার সাথে সাথেই মাটি সেগুলো গ্রাস করতো, যাতে করে আমার নবীর কোনো অপবিত্রতা, নবীর কোনো দুর্নাম, নবীর কোনো অসম্মান না হয়। আমার ভাইয়েরা, সেই নবী বুড়ি বললেন, এই লোকটির আগমনে
সেই লোকটা কোন দিক গেছে, নাম কি? বুড়ি তখন বলতেছে, নাম আমি বলবো, তবে সত্য, তুই তার অসম্মান করতে পারবি না, তারপর আঘাত করতে পারবি না। যুবক মার মাথায় হাত দিয়ে বলতেছে, মা তাই হবে। যেই না বলেছেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, উনি শেখ জামানের নবী। আমার তখন বলতেছে, মা সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। কই কি? কয় মক্কা মদিনার সরকার একজোট হয়ে ঘোষণা করেছে, নবীকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে মক্কার গভর্নরের পদ দেওয়া হবে, 70টা উট দেওয়া হবে, সুন্দর নারী দিয়ে বিয়ে দেওয়া হবে। মা আমি তরবারি নেওয়ার জন্য গেলাম, নবীর কাল্লা কেটে সরকারের কাছে জমা দেব। বুড়ি পড়ে গেলেন মহাবিপদে। রসুলের ভালোবাসার কথা বলতেছি, বুড়ি পড়ে গেলেন মহাবিপদে। বুড়ি চিন্তা করলেন থামাই কি করে। এবার যখন তরবারি নিয়ে পথ দিয়ে যাচ্ছে, বুড়ি তখন হাত উঁচু করে বলতেছে, বাবা কষ্ট করা লাগবে না, নবী মোহাম্মদ কালকে আবার আসবে। যুবক এবার ঘরে ফিরলেন, সাঙ্গ পাঙ্গদের দাওয়াতে কাজ করলেন। পরের দিন সকালবেলা অপেক্ষায় আছে কখন মোহাম্মদ আসবে। পরের দিন আল্লাহর নবী মদিনার মসজিদ থেকে সালাত আদায় করে আবার দাওয়াতি কাজের জন্য চলে গেলেন। অন্যদিন বুড়িকে অনেকবার মা বলে ডাকার পরে বুড়ি শুনি নাই, আর আজকে বুড়ি টিলার পরে দাঁড়িয়ে আছে। যেই না নবী বাকের ভিতরে আসছে, সেই বুড়ি বলতেছে, আসসালামু আলাইকুম, বাজান কেমন আছো, বাজান কেমন আছো? নবীজি বলেন, ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো, আর তোমার ছেলে কেমন আছে? কয় ছেলে গুন্ডামি করে সে ঘুমাচ্ছে, আর আমি তোমার পথপানে চেয়ে তাকাই আছি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারে না যতক্ষণ পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নেতা নেত্রী, ছেলে মেয়ে, বউ বাচ্চা সকলের চাইতে নবীর ভালোবাসা দিলের ভিতরে বেশি না হয়। বুড়ি আর নবী কথা বলছে, এমন সময় গুন্ডা আমরের ঘুম ভেঙে গেছে। মা কার সঙ্গে কথা বলে যেন, তরবারি নিয়ে আসতে করে রসুলের পিছনে এসে রসুলের কাঁধের পরে তরবারির মাথাটা লাগাই বলতে, মানান্তা ইয়া শায়েখ, কে হে আপনি মুরব্বী, এখানে কেন এসেছেন? দাওয়াতি কাজ করার জায়গা খুঁজে পেলেন না, আপনি আমার কাছে দাওয়াত করতে এসেছেন। জানেন আপনি আমি কে? জানেন আমার ক্ষমতা কত? জানেন গোটা বিশ্ব আমার দিক তাকিয়ে থাকে? আমি জাতির পিতার কন্যা, কত ক্ষমতার জোর। আল্লাহর নবী তখন তরবারির মাথাটা ধরে বলতেছে, আমর তুমি কি আমাকে মারতে চাও? জি। নবীজি ছোট্ট করে বললেন, যে সন্তান বৈধ বাপ আর মা দ্বারা দুনিয়ার মুখ দেখে, সে সন্তান নবী হত্যা করতে পারে না। এখন তোমার মার কাছে শোনো, তোমার জন্ম বৈধ না অবৈধ, এক জায়গায় বোল্ড। বুড়ি বলতেছে, বাজান তোর জন্ম তো বৈধ, জন্মদিন তোর বৈধ বাপই ঘরে ছিল, সুতরাং তুই তো নবী হত্যা করতে পারিস না। এখন কালকে কিছু আলেমরা বলবে যে হুজুর যে কথাটা বললো কোথায় পেল? আমি দলিলটা দিচ্ছি। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা কোরআনের কোনো একটা আয়াত ইচ্ছায় হোক আর অনিচ্ছায় অস্বীকার করে, এরা কাফের, এরা কাফের, এরা কাফের। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, নবীদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে এরা জাহান্নামী। ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমার আল্লাহ বললেন, অন্যায়ভাবে যদি কোনো আলেমকে মেরে দেওয়া হয়, অন্যায়ভাবে যদি কোনো আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, অন্যায়ভাবে কোনো আলেমের যদি সম্মানের ক্ষতি করা হয়, আমি আল্লাহ বলে দিলাম এরা সবগুলো হলো অবৈধ মায়ের সন্তান। আল্লামা সাঈদীর মৃত্যুতে যারা আনন্দ করেছ, আল্লামা সাঈদীর রায়ের পরে যারা মিষ্টি বিতরণ করেছ, যত বড় টুপি আলা হও, তুমি অবৈধ মায়ের সন্তান।
খাতা কলমে আছে উতুলিম বাদা জালিকা জামিন। এরা সব জারস, এরা সব জারস সন্তান। তরবারিটা পড়ে গেল। নবীজি বলেন আমর বুকের সঙ্গে বুকটা লাগাও। কয় না লাগাবো না। নবী জোর করে বুকটা লাগাই বললেন আগামীকাল উহুদের ময়দানে যাব। ইতিমধ্যে 300 লোক নিয়ে এক মৌলবী কেটে পড়েছে। আল্লাহ তোমাকে উহুদের ময়দানের মুজাহিদ হিসাবে কবুল করুন। নবীর দোয়া বৃথা যায়? জোরে বলেন যেতে পারে। আল্লাহর ওলি আল্লামা সাঈদী যদি জীবন্ত ওলি দেখতে চাও, নতুন ওলি দেখতে চাও, আল্লামা সাঈদীর মুখের দিকে তাকাও। আল্লামা সাঈদীর চাইতে ভালো ওলি বাংলার ইতিহাসে একটাও ছিল না, একটাও ছিল না, একটাও ছিল না। আল্লামা সাঈদী যতগুলো ভবিষ্যৎবাণী বলেছে কাজে লেগেছে না লাগেনি? আল্লামা সাঈদী বলেছিল পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। হয়নি 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 হয়নি। আল্লামা সাঈদী বলেছিলেন মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ করবা না। আমরা 12 কোটি মৌলবাদ আছি গাছের গোড়ায়। টুক করে নাড়া দেবো মামুর বাড়ি পড়বা, কিয়ামতের আগে আর ঢুকতে পারবে না। কাজে লাগেনি, কাজে লাগেনি ভবিষ্যৎবাণী। আল্লামা সাঈদী বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো কি বলে আমাবস্যায় এমন নামবে যার সবে সাদে। কি হয়নি? কাজে লাগেনি, সেটা কাজে লাগেনি। ওলি খুঁজে পাও না, ওলি খুঁজে পাও না, ওলি খোঁজো ন্যাংটা বাবার দরবারে। দাড়ি কাটে না, চুল কাটে না, গোপ কাটে না, বগলের চুল কাটে না, আরো কত জায়গা আছে জীবনে কোনোদিন কাটিনি, সব এক হয়ে গেছে। ওই ভণ্ড বাবা গোসল করে সেই পানি নিয়ে খায় আর খায় বাবা বরকুতি পানি, বাবা বরকুতি পানি। ওসি গন্ধ ছাগলের ধোয়া পানি খাও। আল্লাহর ওলি চিনতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা নবী দোয়া করে চলে গেলেন। পরের দিন আল্লাহ নবী উহুদের ময়দানে চলে গেলেন। আমর সকালবেলা উঠে দেখে মা কাটা কবুতরের মতন বারান্দায় ছটপট করে। ও মা তুমি কান্দো কেন? বুড়ি বললেন বাবা আল্লাহ নবী উহুদের ময়দানে গেছে, 2 দিনে আমাকে মা বলে ডেকেছে, আমার দিলটা শান্ত হয়ে গেছে। আল্লাহর নবী যদি আজকে উহুদের ময়দানে শহীদ হয়ে যায় তোর আর সন্তান বলে পরিচয় দেব না। আমরের দিলের ভিতরে একটা পরিবর্তন আসলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমর ঘোড়া সালায় গেল। ঘোড়া বের করে বলতেছে মা আমি একটু মদিনার খবর নিয়ে দেখি আসি যে কি অবস্থা। বুখারীর হাদিস শরীফ আসছে আমর ঘুরতে গেছেন মদিনায়, গিয়ে দেখে একদল নারী ছোট্ট ছোট্ট বাচ্চাদের কোলে নিয়ে বসে আছে। নারীদের চোখে পানি, বাচ্চাদের চোখে পানি। আমর দাঁড়াই বলতেছে ও নারী কান্দো কেন? বাচ্চারা কান্দে কেন? দুধ খায় না কেন? নারীরা বলতেছে কে গো তুমি যুবক, কি তোমার পরিচয়? শুনুনি আল্লাহর নবী উহুদের ময়দানে গেছে। আল্লাহর নবীর মহব্বতে পড়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, আর আমরা যুদ্ধে যেতে পারি নাই, কাঁদতেছি আল্লাহ তোমার নবীকে গাজী বানাইয়ে বাড়ি ফিরাইয়ে নিয়ে এসো। আমার ওখান থেকে চলে গেলেন, যেয়ে দেখে মদিনার মসজিদে একজন বুড়ো মানুষ কাঁদতেছে। জিজ্ঞেস করলেন কান্দো কেন? বুড়োরা উত্তর দিল তুমি কে গো বাবু? তোমার মতন যুবক এখনো মদিনায় ঘুরে বেড়ায়, রসুল এখনো বেঁচে আছে কিনা তার ঠিক নাই। রসুল যদি মারা যায় তোমাকে আমরা কচু কাটা করবো। আমরের দিলের ভিতরে পরিবর্তন আসলো। আমর চিন্তা করলো ছোট্ট বাচ্চাগুলো নবীরে চিনল, বুড়া মানুষ নবীরে চিনল, নারীরা নবীরে চিনল, আর আমি এত হতভাগা, আমি সঠিক পথটা চিনলাম না। ও যুবক শিক্ষা নেও, শুধু অশ্ব নিয়ে বাড়ি গেলে চলবে না। আমার বাড়ি ফিরে এসে বলতেছে মা চোখের পানি মশো, আমি উহুদে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি বাম দলের থেকে ফিরে এখন কোন দলে এসেছি? ডান দলে এসেছি। কোরআন বিরোধী দলের থেকে আমি ফিরিয়েছে কোন দলে এসেছি? কোরআনের দলে এসেছি। মা তুমি এতদিন দোয়া করেছো, যাই নামাজে তোমার দোয়া কবুল হয়েছে। আমি এখন কোরআনের সৈনিক, আমি এখন একজন দিন কায়েমের কর্মী। বুড়ির মন খুশি না বেজার? বুড়ি চলে গেলেন রান্নাঘরের ভিতরে। ছেলে এখন উহুদের ময়দানে যাবে,
যুদ্ধের ময়দানে গেলে শক্তির প্রয়োজন। যত তাড়াতাড়ি কিছু রুটি হালুয়া কিছু খেজুর নিয়ে এসে আমরের সামনে নিয়ে হাজির। আমরের চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। বাজান কান্দ কেন? কয় মা তুমি না আমার চেয়ে নবীরে বেশি ভালোবাসো। কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু, সবাই জানি আমরা, তুমি না আমার চেয়ে নবীরে বেশি ভালোবাসো। তোমার এই হাতের নাস্তা যদি আমি খেতে যাই, এর ভিতরে যদি রসুল উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে রসুলের দরবারে মুখ দেখাতে পারবো না। ও মা তুমি তোমার নাস্তা নিয়ে পথ ছেড়ে দাও। যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসি তোমার হাতের নাস্তা খাবো, আর যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যাই মা, আল্লাহর রসুল আল্লাহ নিজে হাতে আমাকে নাস্তা খাওয়াইয়ে দিবি। বুড়ি একটু রুটি আর একটু হালুয়া গালের ভিতর ঢুকিয়ে দিলেন। আমর চলে গেলেন যুদ্ধের ময়দানে। তুমুল বেগে যুদ্ধ চলছে। ওইদিকে নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান, এই দিকে নেতৃত্ব দিচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফের 3000, মুসলমান কয়শো? 700। আমির হামজা শাহাদাত বরণ করেছে, মুসলমানদের অনেকেই মারা গেছে। এমত অবস্থায় আমর বিন সাবেদ একটা কালো কাপড় দিয়ে শরীরটা ঢেকে নবীজির সামনে যেয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। নবী বললেন কে? ইয়া রাসূলুল্লাহ আমি আমর। 2 দিন আপনি দাওয়াতি কাজ করেছেন, আমার দিল ফিরিনি, হেদায়েত আল্লাহ আমাকে দেয়নি, আমার এখন হেদায়েত ফিরে এসেছে, আমি যুদ্ধের ময়দানে এসেছি। নবীজি হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, আমর রে খুব দেরি হয়ে গেছে, এসেছো ঠিকই কিন্তু খুব দেরি হয়ে গেছে। তাকাই দেখো আমির হামজা শাহাদাত বরণ করেছে। আমির হামজার বুকটা চিরে কলিজাগুলো বাহির করেছে। কলিজাগুলো বাহির করে ওই ন্যাংটি নারী হিন্দা, 70-80 বছরের এক নারী, সমস্ত শরীরের কাপড় খুলে বুকের পরে বসে কলিজাটা চিপাচ্ছে। আমির হামজার পুরুষাঙ্গ কেটে নিয়েছে, আমির হামজার চোখ তুলে নিয়েছে, আমির হামজার কান কেটে নিয়েছে, আমির হামজার নাক কেটে নিয়েছে, আমির হামজার পায়ের আঙুল কেটে একটা দড়িতে বেঁধে মালা বানাইছে আর উল্লাস করছে। খুব দেরি হয়ে গেছে আমর। নবীজির কথা শুনে আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ গোস্তাকি মাফ করবেন, আমি প্রতিশোধের জন্য ময়দানে গেলাম। নবীজি পিছন দিক থেকে জামাটা টেনে ধরে বলতেছে, আমর রে যাওয়ার আগে কালেমাটা পড়ে যা। এই যুদ্ধে তুই যদি মারা যাস, আমি নবী তোর জন্য জান্নাতের জিম্মাদার। আমর বলেন, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি কালেমা পড়াই দেন। নবীজির হাতে হাতে কালেমা পড়ে আমর যুদ্ধের ময়দানে গেলেন। অনেক কাফেরের মোকাবেলা করার পরে এক পর্যায়ে আমরের বগলে তীর পড়ল। ডান বগলে তীর। আমর বাম হাত দিয়ে তীরটা উঁচু করে বলতেছে, আল্লাহ 1 ঘন্টা আগে এই তীরের মাথা দিয়ে ফোটায় ফোটায় রক্ত ছিল ইসলাম বিরোধীদের পক্ষে, 1 ঘন্টা পরে এসে এই রক্ত হয়েছে ইসলামের বিজয়ের পক্ষে। আল্লাহ তুমি আমরের এই রক্ত কবুল করো। বাম বগলে তীর পড়ল, চোখে তীর পড়ল, সমস্ত শরীরে তীর পড়ল। তীরে তীরন্দাজ হয়ে গেলেন আমর, শাহাদাত বরণ করলেন। ওই যুদ্ধে মুসলমান কতজন মারা গিয়েছিলেন? 70 জন। আল্লাহর রসুল ওই যুদ্ধে আহত হয়েছেন, হেলমেট ভেঙে গেছে, কড়া ভেঙে গেছে, রক্তাক্ত নবী একটু সুস্থ হয়ে বলেন সাহাবীদেরকে এক জায়গায় করো, আমি নিজেই জানাজা পড়ব। 69 জনের পাওয়া গেল, আর একজন পাওয়া যাচ্ছে না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের ভাই তো 70 জন মারা যায়নি, 69 জন মারা গেছে। ওমর বলতেছে, পাহাড়ের পাদদেশে আরেকজন পড়ে আছে, তবে সে লোকটা ওনাদের, সে লোকটা আমাদের নয়। নবীজি বললেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে গেছে 70 জন মারা গেছে, চলো সেখানে। আল্লাহর নবী পাহাড়ের পাদদেশে যেয়ে দেখে মায়ের হাতের নাস্তা না খাওয়া সেই আমর পাহাড়ের পাদদেশে পড়ে আছে। নবীজি নিজে নেমে আমরের তীরগুলো বাইর করতে চাইলেন আর বললেন, ওমর
আমর আল্লাহর জান্নাতি। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কালকেও তো আপনার মুখ দিয়ে শুনলাম কালেমা পড়িনি। কই না পড়লে কি আজকে কালেমা পড়ে মুসলমান হয়েছে? আবু বকর, তুমি ওর মুখে একটু মুখ লাগাও তো। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুসলিমদের মুখে মুখ লাগানো মুসলমানদের শোভনীয় নয়, আমি মুখ লাগাতে পারবো না। নবী বলেন, মুখটা লাগাও। আমরের মুখে আবু বকর মুখ লাগাই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এত মিষ্টি মুখ, এত সুগন্ধ গাল আমি জীবনে কোনোদিন দেখি নাই, শুনি নাই, কখনো স্পর্শ করি নাই। নবী দাঁড়াই বললেন, আমর যখন যুদ্ধের ময়দানে আসতেছিল, মা নাস্তা করেছিল, নাস্তা খাইনি, এখন আল্লাহর ফেরেশতারা প্রতিযোগিতা করে ওরা নাস্তা খাওয়াচ্ছে, এই জন্য তার মুখে এত সুগন্ধ। ও আমার বেলকুচির ভাইরা, এসেছিলেন রামপন্থী বামপন্থী হয়ে, ইসলাম বিদ্বেষী হয়ে। যদি এখন মনে হয় যে ইসলামের পক্ষে থাকলে আল্লাহ মাফ করে দেবে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আজকের এই বিশাল কাফেলা এই শপথ একত্রিত হতে পারি যে যতদিন বেঁচে আছি দিন কায়েমের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে মালিকের দেখায় দেয়, একটা জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর। হাত উঁচু করে রাখেন, আয় আল্লাহ, আপনাদের বলা লাগবে না, হায় আল্লাহ, আজিজুল ইসলাম জিহাদি আমি জীবনে 20টা মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, 5 দিন রিমান্ড খাটলাম, ঘর বাড়ি জালেমেরা পোড়াইয়ে দিল, তার উপরও তোমার পথে আছি। আজকের এই বিশাল জনতাকে 2 ঘন্টা দাওয়াতি কাজ করে তোমার দরবার পর্যন্ত পৌঁছে দিলাম। আয় আল্লাহ, তুমি আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও, তুমি আমাদের সবাইকে কোরআনের সৈনিক বানায় দাও, তুমি আমাদের সবাইকে কোরআন কায়েমের কর্মী বানায় দাও। আল্লাহ, তুমি দয়া করে আমাদের সকলের দোয়াগুলো কবুল করে নাও। হাত নামান। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা, ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়লে দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবে। তার আগে 2 জন নেতা সালাম বিনিময় করবেন। যদি তাদের সালাম বিনিময় করতে না দেই, আমি এখানে তাদের পরে বৈষম্যমূলক আচরণ করেছি বলে প্রতীয়মান হবে। তিনি একজন বিএনপির লিডার আর একজন জামাতের লিডার। এই 2 জন লিডারের সালাম বিনিময় করার সময় যদি কেউ ওঠে, তাহলে আমি মনে করব আপনি বিএনপির লোক না, জামাতের লোক না। জি, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়ি এর মধ্যে। ও জি, ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, দেন 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 না কেন? কাকে দেন? জি, এই মাইক চালাও। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘক্ষণ হলো আপনারা আমাদের প্রথম বক্তার ওয়াজ শুনতেছিলেন, আমরা আপনাদের সাথে শরীক হয়েছিলাম। আজকের এই আয়োজনটি হচ্ছে মাই ভাইয়ের দারুল উলুম